উদাহরণ হিসাবে বলছি, শেষ কথা আপনাদেরকে জাগাবার জন্য বলছি, খারাপ নেবেন না। একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে, দিবার পরে বেচারি বাঘটা মারা গেছে। বাঘের বাচ্চাটা কোথায় যাবে এইদিক ওদিক করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে, আর জঙ্গলের পাশে একটা ছাগল তার বাচ্চাকে লালন পালন করছিল। ওই বাঘটা এখন ওই ছাগলের পালে ঢুকে গেছে, সাথে সাথে ঘরে চলে গেছে। ছাগল বাচ্চাগুলো তার মায়ের বাটে দুধ খায়, বাঘ বাচ্চাটাও খায়। এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আর ছাগল বাচ্চাদের বড় হলে কি হয়? শিং দিয়ে গুঁতোয়। কথা বুঝে আসছে? এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। এই শিং দিয়ে শুধু বাঘ বাচ্চাটাকে গুঁতোয়, আর বাঘ বাচ্চা শুধু বলে আমার দ্বারা গজা করে তোকে সাইজ করবো। এই বাঘের কোনদিন শিং হবে? সিংহের অপেক্ষা। খুব কথাটাকে মিলাবে আপনাদের সাথে। তো সেই জায়গাতে একদিন এখন ওই ছাগল, ধাড়ি ছাগল তার বাচ্চাগুলোকে লালন পালন করে ঘুরছে, ঘাস খাওয়াচ্ছে, আর বাঘ বাচ্চাটাও ঘাস খাচ্ছে আর ঘুরছে। দূর থেকে একটা বাঘ দেখেছে, জঙ্গলে বড় বাঘ দেখি, বলছি কি দেখছি আমি, এতগুলো ছাগলের সাথে একটা বাঘ আবার ঘাস খাচ্ছে না ছাগলকে, একই ব্যাপার। বাঘ একটা হুঙ্কার মেরেছে, হুঙ্কার মারলে ছাগলের বাচ্চাগুলো কি করবে ভাই? ছুটছে। আর এই বাঘ বাচ্চারা কি করছে? ইও ছুটছে। তখন বাঘটা ছুটে এসে থামিয়েছে। যখন থামিয়েছে এ ভয় কাঁপছে বাঘ বাচ্চাটা, তখন ইও জন হয়ে গেছে। এ এত জন যে থামিয়ে ওকে ফেলে ফেলবে, কারণ জন বয়স তারও শক্তিশালী, উঠবার বুড়ো হতে যাচ্ছে। দাঁড় করিয়েছে। এই তুই ছুটছিস কেন, কাঁদছিস কেন? বলছে না আমায় ছেড়ে দেন, আমায় ছেড়ে দেন। তখন এই জঙ্গলের বাঘ বুঝতে পেরেছে এর হাকিকতটা জানে না কে। দেখে নিয়ে গিয়ে বলছে চ নদী পানি খাবি, চ। সারা জীবন বাটিতে পানি খেয়েছে, ও কেন বলছে নদীতে যা, ছাগল কত পানি খায়? তো উঁচুতেই যাবে না। আর জঙ্গলের বাঘ হুঙ্কার দিচ্ছে, মেরে ফেলবো চ। যেই জঙ্গলে নদীতে গিয়ে মুখটা দিয়েছে, আর পানিতে কি দেখছে ভাই বলুন? নিজের চেহারাটাকে দেখছে, আর দেখছে আর ভাবছে যে আমায় তাড়া মারছে, আমি তো হুবহু তার মতো দেখতে, এবং তার থেকেও আমার শক্তি বেশি। তুই আমার হুঙ্কার দিচ্ছে, আর ওর হুঙ্কারে সব ছাগলগুলো পালালো। এতদিন আমি গুঁতো খেচ্ছিলাম, ব্যাপারটা কি? এর ঘরটা কেটে গেছে, এর পানি খাইনি, উঠেই একটা আকাশ মুখে একটা মেরেছে গর্জন। মারতেই ওই বাঘ বুঝতে পেরে গেছে যাক আমি সাকসেসফুল। শুনছেন? তখনও বলছে শোন, ঘাস খাওয়া তোর কাজ নয়, আর গুঁতোনো তোর কাজ নয়, থাবা মারা তোর কাজ। মাফ করবেন, আমি কাউকে কিছু ছোট করছি না, বড় করছি না, শুধু আপনাদেরকে বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। আপনারাও কারো কারো পাল্লাই করে ছাগল বাচ্চাদের সঙ্গে থেকে ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে।